বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই আমলটি অনেক দিনই ভাই, অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন। এক বোন কমেন্ট করে বলেছেন এবং এক দিনই ভাই তার স্ত্রীর জন্য কমেন্ট করে এই আমলটি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আজকে যে আমলটি শেয়ার করবো সেই আমলটি হলো স্ত্রীর রাতি শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত পরীক্ষিত খুব কার্যকরী একটি আমল শেয়ার করছি। যদি কোনো স্ত্রীর খায়েশ বা রাতি শক্তি কমিয়া যায় তবে মেশক ও জাফরান কালি দিয়ে সূরায়ে বায়না অর্থাৎ লামি ইয়াকুনিল্লাযিনা কাফারু সম্পূর্ণ চীনা মাটির প্লেটে সম্পূর্ণ লিখবেন। সূরা বায়না সম্পূর্ণ লিখে চীনা মাটির প্লেটে মেশক ও জাফরান কালি দ্বারা সম্পূর্ণ লিখিয়া তা পানি দিয়ে ধুয়ে স্ত্রীকে পান করাবেন। যে স্ত্রীর রাতে শক্তি কমে গিয়েছে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছায় স্ত্রীর খায়েশ বাড়িয়া যাবে। এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি আমল শেয়ার করছি। বন্ধুরা আমার, এই চীনামাটির প্লেট, যারা ওই কাচের এক ধরনের প্লেট আছে, সাদা প্লেট, আগে যে চা খেতেন, চা খাওয়ার জন্য যে কাপ ছিল ওই রকম সাদা ওই মাটিরই বললেই হবে চীনামাটির প্লেট। কোনো দোকানে গিয়ে বললে হবে চীনামাটির প্লেট, বড় দেখে সংগ্রহ করবেন যাতে সম্পূর্ণ লেখা যায়। আমরা মেশক জাফরান কালি বলে এক ধরনের কলম পাওয়া যায়, ওই আমার রং পেন্সিলের মধ্যে রঙের কলম পাওয়া যায়, যারা বাচ্চা কলম আর্ট করে ওই রকম কলমের ভিতরে আপনার রংটা ফেলে দিয়ে মেশক জাফরান কালি ভরে আপনারা চীনামাটি প্লেটে সূরায়ে বায়না সম্পূর্ণ লিখে মেশক জাফরান লিখে তারপর আপনি দই খাওয়াবেন আপনার স্ত্রীকে। যার শেষ সমস্যা আছে আপনারা এই আমলটি করবেন। ফজরের নামাজে পড়ে এই আয়াতটি লিখে বা কাউকে কোনো মসজিদে ইমাম সাহেবকে দিয়ে লিখিয়ে আপনারা এই পানিতে ধুয়ে খাবেন। এইভাবে 3 দিন খাইলে আপনার যে রাতে শক্তি যে সমস্যা রয়েছে সেটা বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, প্রচুর বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আবার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।